হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে দেখাবো কিভাবে ডিজাইন আর নেক তৈরি করতে হয়। দেখলে প্রথমে কাপড়টা নিয়ে নিলাম। কাপড় কাটিং গলার মতো শেপ মতো কেটে নিয়েছি। নিয়ে প্রথমে কাপড়টাকে সোজা করে বসিয়ে নিলাম। তার উপরে লাইনিংটা দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে এভাবে পিন দিয়ে আটকে দেব। চারিদিকে পিন দিয়ে আটকে দিলে কী হবে, কাপড়টা জায়গা থেকে নড়বে না। কেউ যদি ওই পিন দিয়ে যে অসুবিধা হয়, তাহলে হাত দিয়ে টেকেও নিতে পারে। তারপরে আমি ঠিক যেভাবে গলার কাটিংটা করেছি, ঠিক মাঝখানের পয়েন্ট থেকে এইটুকু পর্যন্ত কোনা করে আমি সেলাইটা করব। এইভাবে এক চাপ দুধ দিয়ে, মানে অন্তত 2 সুতির মতন দুধ দিয়ে এভাবে গোল করে রাউন্ড করে এটাকে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিয়ে সেলাইটা যেন বরাবর সমান হয়। কোথাও যেন ছোট বড় বা উঁচু নিচু যাতে সরু মোটা কোথাও না হয়। ঠিক এইদিকে যেইভাবে কোনা করেছিলাম ঠিক সেইভাবেই এদিকেও কোনা করলাম। করে নিয়ে এবার গোল করে এভাবে সেলাই করে নেব। হয়ে গেল আমার উপরের সেলাইটা। এটা কিন্তু নিচে কাপড়টা সিধা আছে, এর উপরে লাইনিংটা বসানোর কাপড় আছে। এরপর আমি চারিদিকটা মিডলটা কেটে দিলাম, কারণ এখানে বোতাম বসবে। এইভাবে কোনা করে কাটতে হয় গোল গোল জায়গাগুলোতে, কারণ কি তাহলে গলাটা খুব ভালো করে বসে। না হলে কিন্তু গলাটা যখন ভাঁজ করে আমি সেলাই করতে যাব চাপ সেলাই, তখন কি হবে, ওই সেলাইগুলি কুঁচকে যাবে। যার জন্য এই কাপড়টাকে ঠিক এভাবে কেটে নিয়ে এরপর আমি উল্টে দিলাম। এবার দেখো সিধা দিকটা উপরে চলে আসলো আর লাইনিংটা পেছন দিকে চলে গেল। এখন এই যে কোনাটাকে ঘাড়ের দিকে যে শেপ করা বোতাম লাগানো থাকে না, সেই গলাটা হবে। এই কোনাটাকে একটু কোনা করে তুলে দিলাম। এবার তুলে দিয়ে এরপর আমি এখানে বসাবো, এই কোনাটার মধ্যে ঠিক এক সাইডে একটা দড়ি বসবে, তার একটা আংটার মতন বসবে আর একটা সাইডে বসবে বোতাম। এরপর আমি এর উপরে চাপ সেলাই দিয়ে এভাবে ভালো করে ধরে নিয়ে ফিনিশিংটা যাতে খুব ভালো হয়, কারণ এই ফিনিশিংটার উপরেই গলার ডিজাইনটা ডিপেন্ড করছে। সেলাই যদি ব্যাকাতারা হয় তাহলেও দেখতে খুব বাজে লাগবে। তাই এই আংটাটা এইভাবে, আমার যে কাস্টমার সে বলেছিল এই আংটাটা একটু বেশি করে দিতে, তাই একটু বড় করে দিলাম। নাহলে এটা এত বড় দেয় না, ছোট করে বোতামের সাইজে আংটা করতে হয়। কিন্তু এটা একটু মানে মোটা বলে সরে যাচ্ছিল। এবার চেপে ওটাকে এভাবে বসিয়ে দিলাম। এটা ভেতর দিয়ে বসালেও হয়, কিন্তু বাই চান্স যদি কখনো খুলতে হয় তাহলে কিন্তু এই পাকা সেলাই খুলতে খুব কষ্ট হয়ে যায়। মানে সবসময় তো সব কিছু একবারে ফিটিংস হয় না, অনেক সময় একটু করতে হয়, তখন খুব সমস্যা হয়। তাই এটা উপর দিয়েই বসালাম। বসিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে এটাকে আটকে দিলাম। এটা ভেতর দিকেই থাকবে, দেখতে খারাপ লাগবে না। পরে একটু সুই দিয়ে ভালো করে ফিনিশিং করে দিলে হয়, হাত সুই দিয়ে ভালো করে ফিনিশিং করে দিলেই হয়ে যায়। এবার দেখুন পুরো একদম যেরকম গলাটা করেছিলাম ঠিক সেই ধার দিয়ে একটা চাপ সেলাই মেরে দিচ্ছি। এইভাবে এটাকে চাপ সেলাই বলে। এইভাবে এটাকে ফিনিশিং দিয়ে দিলাম। এই হয়ে গেল গলার ডিজাইন করা। এই হয়ে গেল আমার গলা ফিনিশিং কমপ্লিট। এবার লাগাবো আমি এইদিকে যেমন একটা আংটাটা লাগিয়েছি, এ সাইডে লাগাবো বোতাম। বোতামটা এখন কীভাবে বানাতে হয় সেটা এখন বোতাম বানানোটা দেখিয়ে দিচ্ছি। বোতামটাও কীভাবে হাতে বানিয়ে তারপর এর মধ্যে সেটিং করবো। দেখো প্রথমে আমি এই কাপড়টার পাটটা একটু কেটে নিলাম, দেখুন চকচকে কাপড়টা দেখতে ভাল লাগছে, তাই এটা দিয়ে বোতাম করলে বেশ ভাল লাগবে দেখতে। তাই এই বোতামের মাপে এখন আমি কাপড়টাকে গোল করে কেটে দিচ্ছি। বাজারে কিনতেও বোতাম পাওয়া যায়, কিন্তু এটা হাতে বানালে কি হয়, কাপড়ের সাথে ম্যাচিং হয়ে যাবে ঠিক ব্লাউজের সাথে। ব্লাউজের কাপড় দিয়েই বোতামটা বানালাম। এইভাবে বোতাম বানানোর জন্য এরকম বাজারে এভাবে ডাইস কিনতে পাওয়া যায়। এভাবে ডাইস একটা কিনে নেবে, নিয়ে তাহলে বাড়িতে বসেই বোতাম বানাতে পারবে। এভাবে ধার দিয়ে সুতো দিয়ে আমি একদম ধারগুলিকে রান স্টিচের মতন দিয়ে দিচ্ছি। রান স্টিচ দিয়ে এরপরে আমি বোতামটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। এই যে বোতামটা এখন ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এটা বোতাম ঠিক না, ডাইস আর কি, এটা দিয়ে এখন বোতামটা তৈরি হলো। বোতাম এটা এইভাবে ভালো করে টাইট করে একদম এটাকে সেলাই করে নিতে হয়। সেলাই করলেই হয়ে যাবে। চারিদিকে যেন গোল হয় ফিনিশিংটা, খুব সুন্দর। তারপরে এই যে এখন আমি ঠিক একটা সাইডে আংটা বসিয়েছিলাম, আরেক সাইডে এভাবে বোতামটাকে ভালো করে সেলাই করে শক্ত করে টাইট করে সেট করতে হবে। নাহলে কি হবে, ঘাড়ের মধ্যে তো খুব টান টান পড়ে পেছন দিকটা, নাহলে বোতাম কিন্তু খুলে বেরিয়ে আসবে।
যার জন্য খুব ভালো করে শক্ত করে বোতামটাকে সেলাই করে লাগিয়ে দিতে হবে। দেখুন কীভাবে সেলাইটা করছি, এইভাবে ভালো করে সেলাই করে বোতামটা লাগানো হয়ে গেল আমার। বোতামটা লাগিয়ে এবার দেখুন কীভাবে ফিনিশিংটা হয়। এই সবাই পরে এরকম স্টাইলের ব্লাউজগুলো ঠিক এইভাবেই তৈরি করা। ঠিক আছে, আজকে এইটুকুই, আবার দেখা হবে।